চলে এলাম আমার সেকেন্ড সেমিস্টারের আদরের স্নেহের বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কাছে। আজকে তোমরা যে থাম্বনেলের লেখাটা দেখছো না, যে মেজর মাইনরে যারা ক্লিয়ার করে গেছে তাদের নাম আমার হাতে। অ্যাকচুয়ালি এটা কিভাবে সেটা তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শুনবে, ব্যাপারটাকে বুঝবে। তার আগে তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, মেজর মাইনর পরীক্ষা ভালো হয়েছে, মোটামুটি হয়েছে, কোনো চিন্তা করো না। আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা মেজর মাইনরে কতটা ক্লিয়ার করছো, অর্থাৎ মেজর মাইনরে যে 18 নম্বরে তো পাস, তুমি 18 নম্বর পেয়ে গেছো কিনা আজকে তোমাদের বলে দিচ্ছি। ওকে, কাজ কিন্তু একটাই করতে হচ্ছে, সেটা হয়তো জানো কিন্তু বাদ দাও, আগে ভালো করে শোনো। অ্যাকচুয়ালি এই কাগজটায় কিসের নাম রয়েছে, কাদের নাম রয়েছে, কোন বিষয়ে স্টুডেন্টদের নাম রয়েছে। ওকে, প্রথমে বলে দিই, এই যে কাগজগুলো, অর্থাৎ এই যে কাগজটা আমি চিরকুটের মতন কাগজটা নিয়েছি, অর্থাৎ আমার যেসব স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে তাদের কোনোদিন এই কাগজে হাত দিতে হয় না। ওকে, তো আমি তোমাদের আজকে একটা কথা বলে দিই যে এই যে কাগজটা দেখতে পাচ্ছ, এই কাগজটা আসলে আছে কি। আমি ভিডিও দিয়েছিলাম এসএসসি সাবজেক্টে যারা যারা জানতে চাইছো যে তোমরা পাস করেছো না ফেল করেছো, তোমাদের পাস নাম্বার উঠে গেছে কিনা, বা তোমরা কত নাম্বার তুললে, যদি জানতে চাইছো তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা তোমাদের কোশ্চেন পেপারটাকে জাস্ট মার্কিং করে আমাকে পাঠিয়ে দেবে, কারণ মার্কিং না করে পাঠালে কিন্তু আমি বুঝতে পারবো না। প্রত্যেকটা কোশ্চেন আমাদের স্টুডেন্টসদের কাছ থেকে আমি পেয়ে গেছি, কিন্তু তোমাদের কোশ্চেনটা না পেলে তোমাদেরকে বলতে পারছি না যে তোমরা কত পেয়েছো। ধরো না তুমি দেখছো, তুমি তোমার এসএসসি কোশ্চেন পেপারটা পাঠালে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টিক মার্ক দিয়ে একদম সঠিক টিক মার্ক দেবে যে স্যার আমি এগুলো করেছি 100%। আমি তোমাকে সঙ্গে সঙ্গে অর্থাৎ রাত 10টার পর আমি তোমাকে লিখে দেবো এখানটায় যে যদি তুমি এসএসসি পরীক্ষা হও তাহলে 40 এর মধ্যে কত পেয়েছো, যদি তুমি মেজর মাইনরের হও তাহলে তুমি 60 এর মধ্যে কত পেয়েছো, আমি তোমায় ওই তোমার রিপ্লাই ওইখানেই আমি দিয়ে দেবো। ওকে, তো এইটা কিন্তু বলেছিলাম। তো এসএসসি সাবজেক্টের মিনিমাম কম করে এত স্টুডেন্টস ওই দিনেই, ও ধরে নাও 65 থেকে 70 জনা ওই দিনেই তাদের কোশ্চেন পাঠিয়েছে, এবং ওই দিনেই রাত 10টার পর তাদের প্রত্যেকটাকে ধরে ধরে রিপ্লাই দিয়ে দিয়েছি যে তারা এসএসসি সাবজেক্টে কি করছে, ক্লিয়ার করছে কি করছে না। মিনিমাম আমি অত লিখতে পারিনি, এইখানটায় কোশ্চেন রয়েছে। এবার তোমরা বলো স্যার মেজর মাইনরের কথাই আপনি এসএসসি চলে গেলেন, ব্যাপারটা হচ্ছে এটা প্রথমে হয়েছে তারপরে তো মেজর মাইনর, এইটাকে ক্লিয়ার করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কি বলতে এসেছি, এবং তোমরা এটাও বুঝতে পারবে যে তোমরা আসলে মেজর মাইনর সাবজেক্টে পাস করছো, কত নাম্বার পাচ্ছ। কোনো চিন্তার কিচ্ছু নেই, না চিন্তার আছে। ভালো করে শোনো, এসএসসি পরীক্ষা আমি যা সংখ্যা নিয়েছি এখানে মিনিমাম 55 থেকে 57টা নাম্বার আছে, ঠিক আছে, নাম্বার বলাটা ভুল, নাম রয়েছে। তো এই নামগুলো আমি জানি যে এই যে মানে ভিডিওটায় যাদের নাম উল্লেখ করছি তারা কিন্তু জানে যে হ্যাঁ স্যার আমরা স্যারকে হোয়াটসঅ্যাপ করছেন, স্যার বলে দিয়েছে। তো তাদের নামগুলো বলছি, আশা করছি তারাও মানে ভিডিওটা দেখছে। তো এখানের মধ্যে আছে সুইরিয়া আছে, সোনিয়া রয়েছে, সোনিয়া তো আমার সঙ্গে কালকে কথা হলো, আজকেও হয়েছে। কোয়েল আছে যে এখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। আচ্ছা, প্রতিমা আছে, অভিক আছে, অরিত্র, জেসমিন, দিয়া, সায়নী, সোনিয়া, অর্পিতা, কাজী, পপি রয়েছে, শিল্পা আছে, বাসুধা রয়েছে, শিউলি আছে, অঙ্কুশ রয়েছে, পিয়ালি, সন্দীপন, সোনিয়া, হাসান, মমিতা, অর্পিতা, দেবাঞ্জনা, মণি, মানে প্রচুর রয়েছে। আমি তোমাদের এত নাম বলছি না, জাস্ট আমি এগুলো বললাম যে এই স্টুডেন্টস গুলোকে জাস্ট ভিডিওটা করেছিলাম, সঙ্গে সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা কিন্তু তাদের এসএসসি পেপার পাঠিয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে তাদেরকে আমি লিখে দিয়েছিলাম যে তোমরা পাস করছো না ফেল করছো। বলে দিচ্ছি, যত স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করেছে প্রত্যেকটা সাবজেক্টে কোশ্চেন পাঠিয়েছে, আমি তাদের লিখে দিয়েছি, তারা সবাই ক্লিয়ার করে গেছে। হ্যাঁ, একটা স্টুডেন্টের একটু ডাউট রয়েছে, কিন্তু বাদ বাকি সবাই ক্লিয়ার করে গেছে। এইবার তোমাদের বলে দিচ্ছি মেজর মাইনর, মেজরের স্টুডেন্টস কিন্তু অলরেডি, অর্থাৎ যারা যারা এখানে দেখছো বর্তমানে নামগুলো বললাম, তারাই তাদের মেজর কোশ্চেনটা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করেছে। আজকেও তারা তাদের মাইনরটা করবে, তো মেজরটা হোয়াটসঅ্যাপ করেছে। আমি তাদেরকে যারা যারা করতে পেরেছে রাত 10টার পর দেখে তাদেরকে কিন্তু আমি রিপ্লাই দিতে চলেছি। তোমরা যদি জানতে চাইছো যে মেজর মাইনরে এবং এসইসি তে তুমি ক্লিয়ার করেছো কি করোনি, অর্থাৎ এসইসি বাংলা, পল সায়েন্স, হিস্ট্রি, দর্শন, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সোসিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, যাই বলো না কেন, তোমরা যদি সেই পেপারটা পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে মিনিমাম ম্যাক্সিমাম নাম্বারটা বলে দিচ্ছি যে তোমরা কত পেতে চলেছো। ওকে, কারণ মিনিমাম হলেও 18 থেকে 19 বছর আমার যে পড়ানোর অভিজ্ঞতা, খাতা দেখার অভিজ্ঞতাটা আমি তোমাদের বলে দেবো যে তোমাদের অ্যাকচুয়ালি এই খাতা দেখা দেখি করে বা যা লিখেছো সেই হিসেবে কত নাম্বার তুমি আসলে পাচ্ছ আমি কিন্তু বলে দেবো।
এবার চলো মেজর আর মাইনরে চলে আসি। মেজর আর মাইনর সাবজেক্টে তোমাদের এক্সাম হয়ে গেছে, যাদের নাম দিয়েছিলাম তাদের তো কারণ পকেটে নেই, বাদ দাও। তো যাদের নাম নিলাম তারা তো ভিডিও দেখছোই, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছ, মেজর মাইনর দুটোই করে দিচ্ছ, অনেকজন মেজরটা করে দিয়েছে, আজকে সবাই মাইনরটা করবে। তো যারা যারা মেজর করেছে তাদেরকে কাল 10টার মধ্যে আমি রিপ্লাই দিয়েছি, আজকে যারা যারা সকাল থেকে মেজর করেছে বহু জনা করে দিয়েছে, তাদেরকে 10টার পরেই কিন্তু রিপ্লাই করবো, ভিডিওতে বলে দিচ্ছি, ভালো করে শোনো। ওকে, যারা যারা করে দিয়েছো তারা কিন্তু 10টার পর রিপ্লাই পাবে যে তোমরা মেজর সাবজেক্টে পাস করে গেছো কিনা। মাইনর সাবজেক্টে যদি জানতে চাইছো ঠিক সেম প্রসেস, তোমরা তোমাদের মানে কোশ্চেন পেপারটা ভালো করে কিন্তু ডকুমেন্ট বলো বা পিডিএফ করো বা নর্মাল ফটোই তুলো, আমার দেখার দরকার নেই, জাস্ট এটা কোশ্চেন গুলো পরিষ্কার বোঝা যায় যে তুমি টিকটা কোথায় কোথায় দিয়েছো। আমি তোমাদের গণনা করে বলে দেবো মেজর মাইনরে 18-র মধ্যে তুমি আছো না 18-র উপরে চলে গেছো। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের চিন্তা করার কিছু নেই। আমি তোমাদের একটা আমি সিস্টেমটা বলে দেবো যে কি করে নাম্বারটা তোমাদের আমি বলছি আর কি। তো তোমরা কিন্তু নিজেরা হিসাব করতে পারবে যে হ্যাঁ স্যার যেটা বলেছে এবং আমি যেমন করে এক্সাম দিয়েছি তেমন করে কিন্তু আমার হতে চলেছে এই নাম্বারটা। অর্থাৎ তুমি আগে জানতে পেরে যাচ্ছ একটা আনুমানিক নাম্বার যে তুমি মেজর মাইনরে কত পাচ্ছ, অর্থাৎ মেজর মাইনরে কি সাপ্লি থাকছে না কেটে যাচ্ছে, আগে কিন্তু তুমি জানতে পেরে যাচ্ছ। ওকে, কতটা কমন আমি দিতে পেরেছি, শর্ট কোশ্চেন কতটা হেল্প করতে পেরেছে আমি জানি না, আমি সত্যি বলছি আমি জানি না। জাস্ট আমাকে স্টুডেন্টসরা কোশ্চেন পাঠাচ্ছে, আমি তাদেরকে লিখে দিচ্ছি যে তুমি যেভাবে অ্যান্সার দিয়ে এসেছো, যেভাবে খাতাটা সাজাতে বলেছিলাম, যে টিপস গুলোকে ফলো করতে বলেছিলাম, আমি মাইনরের কোনো টিপস এই জন্য দিইনি কারণ মেজর মাইনর একই ব্যাপার, তাই ওর আলাদা করে টিপস দেওয়ার দরকার নেই, তাই এর কোনো টিপস দিইনি। একই প্রসেসে যদি মাইনরটাও দিয়ে এসেছো তাহলে তোমাদের মেজর মাইনরে কোনো চিন্তা করতে হবে না। যদি তোমরা সেই টিপস ফলো করে এসেছো, যদি তোমরা খাতা সাজিয়ে এসেছো, তাহলে কোনো চিন্তা করতে হবে না। তোমরা মেজর আর মাইনরে কত নাম্বার পাচ্ছ, পাস করছো না ফেল করছো যদি জানতে চাইছো, এই নাম্বারটা আজকে তোমাদের কোশ্চেন গুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, যে কোনো সাবজেক্টের আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাদের বলে দেবো যে তোমাদের অ্যাকচুয়ালি কি হতে চলেছে। ওকে, 1 নম্বর। 2 নম্বর, এই যে ভূগোলের যে সাজেশন দিয়েছিলাম না পরীক্ষার একদিন আগে সেখান থেকে এতটা এসেছে যে তাদের কিন্তু পাসিং মার্কটা ওখানটা অনেকটা উঠে যাচ্ছে, অনেকটা। এবার 2 মার্কসের দিতে পারেনি, দিলে তো ওখান থেকে হয়ে যেত, প্রচন্ড চাপের মধ্যে থাকছি। আর আমি যতক্ষণ না প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা মানে আমি শুধু হয়তো সোসিওলজি, হ্যাঁ সোসিওলজি সাবজেক্টটা আমি বোধহয় আপলোড করতে পারিনি, সোসিওলজিটা বাদ বাকি তো সব করে দিয়েছি, উইথ 2 মার্কস সব করে দিয়েছি। তো এবার করতে পারি তার জন্য দুঃখিত, কিন্তু আমি চেষ্টা করব থার্ড সেমিস্টার থেকে তোমাদের যদি একটা সাবজেক্ট তো বাদ না যায়, সেই আমি চেষ্টা অবশ্যই করব। তো তোমরা যারা যারা মেজর মাইনর সাবজেক্টে কি হতে চলেছে, ফলাফল কি, তোমরা পাস করছো না ফেল করছো, ফেল করার চিন্তা করো না, কিন্তু যারা মানে ডেঞ্জার জোন থেকে বেরিয়ে আছো কিনা, কত নাম্বার তুলছো, এক্সাক্ট নাম্বারটা আমি তোমাদের মিনিমাম ম্যাক্সিমাম করে কিন্তু তৎক্ষণাৎ অর্থাৎ রাত 10টার পর আমি তোমাদেরকে তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দিচ্ছি। ওকে, আর সব থেকে বড় খবর হচ্ছে এইটা, আমি তোমাদের একটা জিনিস বলতে এসেছি, খুব গুরুত্বপূর্ণ জিনিস বলতে এসেছি। কি, ভালো করে শুনবে। তোমরা যে আমাকে হোয়াটসঅ্যাপ করছো, ওকে, কোশ্চেন্স পাঠিয়ে দিলে আমি দেখে নিলাম, তোমাদের সবকিছু হয়ে গেল। এবার তোমাদের জন্য প্রচুর স্টুডেন্ট আমাকে একটা কথা বলতে, স্যার আপনাকে আমরা সবাই হোয়াটসঅ্যাপ করছি, কিন্তু যদি আমাদেরকে নিয়ে একটা গ্রুপ খোলা হতো, অর্থাৎ গার্লস গ্রুপ আলাদা বয়েজ গ্রুপ আলাদা হয়ে গেল, তাহলে এখানে কি সুবিধা হচ্ছে ভালো করে শুনবে। এইখানে সুবিধা হচ্ছে এটা যে যদি তোমরা ওই গ্রুপে অ্যাড হতে পারছো, যদি অ্যাড করে দিচ্ছি, তাহলে তোমাদের সব থেকে বড় সুবিধা হবে ওই যে 2 মার্কসের যখন আমি সাজেশনস দিচ্ছি তখন কি হচ্ছে আবছা আবছা হয়ে যায় মাঝে মাঝে, আমি তখন রিপ্লাই দিচ্ছি যে ফোনের কোয়ালিটি বাড়িয়ে নিচ্ছে ভিডিওর, কিন্তু সেই সব আর কিছু হবে না। ওই গ্রুপের মধ্যে আমি তোমাদের 2 মার্কসের সাজেশনস উইথ অ্যান্সারের পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো। ওকে, মানে যখন আমার তৈরি হবে আমি তোমাদের পরীক্ষার আগে গ্রুপে দিয়ে দিলাম, তাহলে এই একটা উপকার পেলে। তারপরে সামনে কখন এক্সাম আছে, অ্যাডমিট কার্ড কবে ইস্যু হচ্ছে বা কি না, মানে বুঝতে পারছো, এডুকেশনাল যে কোনো প্রশ্ন ওই গ্রুপটাতে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাই তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি চাইছো যে গ্রুপের মধ্যে আসতে, ওয়েলকাম। তোমরা যখন হোয়াটসঅ্যাপ আমাকে করবে কোশ্চেন্সটা, তোমরা নিচে লিখে দেবে যে তোমরা গ্রুপের মধ্যে অ্যাড হতে চাইছো কিনা, এমন কিছু তথ্য ওখানে দেবো যেখানে তোমরা আগাম প্রস্তুত হয়ে যাচ্ছ সামনের পরীক্ষার জন্য। কারণ এমনও অনেক হয় যে পরীক্ষার 2 দিন আগেও অনেক স্টুডেন্ট সিলেবাসটাই জানতে পারে না,
এরকম অনেক আছে, সিলেবাসটাও তোমাদের ওই গ্রুপের মধ্যে দিয়ে দেবো। অর্থাৎ বুঝতেই পারছো, আগাম প্রস্তুত করার কাজই হচ্ছে, লক্ষ্যই হচ্ছে ওই গ্রুপটার। তো সেটা তোমাদের নিজস্ব সিদ্ধান্ত, তোমরা কি করবে। তোমরা জাস্ট আজকে মেজর মাইনরের যেসব কোশ্চেন গুলো আছে আমাকে পাঠিয়ে দাও। আমি তোমাদের আজকে 10টার পর তোমাদের বলতে চলেছি যে তোমরা যারা পাঠাচ্ছ তারা কত নাম্বার পেয়ে তোমরা ক্লিয়ার করে যাচ্ছ। যাদের খারাপ পরীক্ষা হয়েছে, খুব খারাপ হয়েছে, তারা শুধু জাস্ট আমাকে কল করে নেবে। যাদের খুব খারাপ হয়েছে তারা আমাকে কল করে নিচ্ছ, রাত 10টার পরেও কল করো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের জন্য আছি। তোমরা জাস্ট কল করে নিচ্ছ, আমি সেই রকম যে স্টুডেন্টস পেয়েছি যাদের খারাপ হয়েছে তাদেরকেও বলে দেবো যে তাদেরও ক্লিয়ার করে যাচ্ছে। কি করে সেটা তোমরা কল করলে বুঝতে পারছো। তো চলো বেশি কথা বাড়াচ্ছি না, ওয়েট করছি তোমাদের জন্য। যত পারবে তোমরা হোয়াটসঅ্যাপে একদম ভরিয়ে দাও কোশ্চেন গুলো, আমি দেখে সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই দিয়ে দিচ্ছি যে তোমাদের কত নাম্বার উঠছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর যত পারবে ভিডিওটা শেয়ার করে দাও। যার কাছে পৌঁছাবে সে জানতে পেরে যাচ্ছে 10টার পর তার মেজর আর মাইনরে কি ফলাফল হতে চলেছে। চল।